আপনাদেরকে আমি আর দরবারে আবদ্ধ রাখতে চাই না। আপনারা পলাশী যুদ্ধের আয়োজন করুন। হ্যালো হ্যালো হ্যালো, গোলাম হোসেন জনাব। সিংহাসন কি টলছে? কই না জাহাপনা। ভালো করেছে দেখতো। ওখানে কি দেখছো মূর্খ? নিজের বিবেকের দিকে চেয়ে দেখো। আপনি কাজ আছে স্মরণ করলেই তো আমি দেখা করতাম মা। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদের ভয়? খসেটি বেগম তোমার বন্দিনী, শত জনরণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী আর কোথাও নেই, এখনো বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিম বাজার অভিমুখে আক্রমণ করেছে, সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে। তেমন দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন? সুদিন নয়, ঘসিটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে, সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না, আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা এতদিন গুমরে গুমরে মরছে, আজ তা ভাষায় প্রকাশ করছি। মাসিকে গৃহহারা করেছো, মাসি সর্বস্ব লুটে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো, মাসি কি তা ভুলবে? অকারণে এই অভাবকে আর তিরস্কার করবেন না মা। অকারণে নয় কি? আমার মতিঝিল কে অধিকার করেছে? কে আমার সঞ্চিত সম্পদ হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নাও দস্যু। মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাবার কেন আমার অধিকার নেই? রাজনৈতিক কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নেই, তাই আমার কাছে রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। আমার এই প্রতিহিংসা পূর্ণ হবে সেদিন, যেদিন তোমাকে সিংহাসন থেকে ঠেলে ফেলে দেবে, তোমার এই সিংহাসন অপরে দখল করবে, শওকত জংয়ের মতো কেউ যেদিন তোমাকে। তোমার মুখের কথা শেষ করো না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, আমি তোমার কন্যা। নবাব মহিষী নও? আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে এই কথাই সত্যি হবে। এই আমার মতো তোমাকে জীবন যাপন করতে হবে। নবাব মহিষী বাদীর বিরুদ্ধে অভিযোগ করছেন। নবাব বাদীকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। যাব না, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন। দেব লুৎফা, দেব, সময় হলেই পাঠিয়ে দেব। এখনো আশা যে সময় আসবে? অমনি করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে, কিন্তু আমার বুক যে জলে পড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা কখনো বুঝেছো? না বুঝতে চেয়েছো? অনাথ বিধবা আমি, নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম, অত্যাচারে প্রতিকার অক্ষম হয়ে দুঃখ কেঁদে সান্ত্বনা পেতাম, কিন্তু তাতেও তোমরা বাদ সাজলে, ফল করে পাপ পুরিতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব ভেবেছো? আর আমরাই বুঝি ক্ষমা করবো এই বিদ্রোহিনীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশে বসিয়ে রাখতে চেয়েছিলাম, তা তোমার ভালো লাগলো না। আজ আমার ভয় হচ্ছে শেষে না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতো ওই কারাগারে নবাব যাব না। ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা।
এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্যে সর্বস্ব সবার কাছে আমাকে সবসময় করজোড়ে থাকতে হবে। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন তুমি পেয়েছো, ওই সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করা যায়, কেমন করে ওদের উন্নতশীল পায়ের তলায় নুইয়ে দেওয়া যায়। শুধু আমার একটি আঙ্গুলের ইশারা আর চোখের, আমি তাও পারি না। শুধু আমি কঠোর নই বলে পারি না আমি পরের ব্যথায় প্রাণটা কেঁদে উঠে বলে। জনাব জাহাপনা, আপনার চোখে জল আমি যে আর সইতে পারি না। আজিকারে কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নার বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবে না। বেগমকে আমার মতো জীবনে কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশির প্রান্তরে রণকোলাহল ছাপিয়ে উঠবে। গঙ্গামারল সিরাজের নবাবীর এই শেষ পরিণাম। বলতে পারো রুথা, ওই ঘষেটি বেগম মানবী না দানবী? ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতা আমি দেখেছি। কোন মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম নেবেন। বিশ্রামের অবসর হবে পলাশী। পলাশী, পলাশী আবার যুদ্ধ জাহাপনা। মাত্র 15 মাসের নবাব লুৎফা, তার মাঝে পুরো একটি বছর যুদ্ধ, ষড়যন্ত্র, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়ে গেল। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ। যদি পরাজিত হই তাহলে তো নয়। পলাশী, পলাশী, লাখো লাখো পলাশ ফুলের রাগিয়ে থাকতো, আজও তার বুকে রক্তের তৃষ্ণা। জানি না সে কার রক্ত চায়। পলাশী, রাক্ষসী পলাশী, রাক্ষসী পলাশী। হ্যালো, হ্যালো।